নান্দাইলবাসী, আপনি বিবেক দিয়ে বলেন তো, আমার মা আর বাবা কি এইরকম মনে করতে পারছে? না। আপনি কিসের ইহসান করছেন? বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক বন্ধু, এত গরিবের ছেলে, ও গণিতে পড়তো, মাস্টার্সের পরীক্ষা দেবে, টাকা নেই। ওর মার বাবা মানুষের জমিতে কামলা দিয়ে দিয়ে মানুষের বাড়িতে জিয়ের কাজ করে ওর হাতে কিছু টাকা দিয়েছে, যা 4,500 টাকা লাগবে পরীক্ষার ফিস দিতে। পরীক্ষা দেওয়ার পরে পাশও করে গেছে, ঢাকায় একটা চাকরি পেয়েছে, ভালো লাইন করে একটা মেয়ের সাথে বিয়ে করেছে। কিন্তু মেয়েটা একটু অহংকারী, ধনীর মেয়ের জন্য বলেছে, তোমার মা বাবার পরিচয় দেওয়া যাবে না, তুমি বাড়িও যেতে পারবে না। বাধ্য হয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সব ভুলে গেছে। এদিকে ওর বাবা, জীবন চলে না, কি করবে, রিকশা একটা ভাড়া নিয়েছে, ভাঙ্গা রিকশা। যে রাতের বেলা ঢাকা থেকে নান্দাইলে যে সমস্ত নাইট কোচ গুলো আসে, মনে করেন এই নাইট কোচের ভাড়া মারছে। তারপর দিনের বেলা তো রিকশা নিয়ে বের হয় না, মানুষ আবার উল্টা পাল্টা বলবে যে তোমার ছেলে এত বড় চাকরি করে আর তুমি রিকশা চালাও। দিনের বেলা রিকশা নিয়ে বেরও হয় না, রাতের বেলা মুখের উপরে গামছা পেঁচিয়ে, মাথার উপরে চাদর ফেলে দিয়ে মুখ বেঁধে যায়, যে যেন টের না পায়। ওর মায়ের ছিল হাঁপানি রোগ, দিন দিন বেড়েই চলেছে। টাকা পয়সা যতটুকু ইনকাম হয় দেয় মালিককে অর্ধেক, আর নিজে অর্ধেক দিয়ে সংসার চালায়। একটা বছর পার হয়ে গেল, সন্তানটা খোঁজও নেয় না, খবরও নেয় না। হঠাৎ ঢাকার ফার্ম গেটে এই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা, ডাক দিয়ে বলছে, ভাই আপনি খুব আরামে আছেন, ওদিকে আপনার মা প্রায় মারা যায়, মনে হয় আর বাঁচবে না। স্ত্রীর কাছে যে বলছে, আমার একটু ছুটি দাও, আমি বাড়িতে, আমার মা ভালো না। বলছে, না যাওয়া যাবে না। ওর গেছে মেজাজ খারাপ হয়ে, আমার মাই বাঁচে না, আমি আর কি করব। পরে 2টা থাপ্পড় দিয়ে চলে এসেছে ওই রাতে। তখন রাত 2টা বাজে। নান্দাইলে নামার পরে দেখছে একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে। সবাই যখন একটা একটা করে নামে, ও নামার পরে ডাক দিয়েছে, এই খালি এদিকে আয়। কাছে যে দেখে ওর সন্তান। পরিচয় দিলে এতগুলো মানুষের সামনে অপমান হবে, যেন কথা বলতে পারে না। মাথা নিচু করে বলছে, স্যার আপনি যাবেন কোথায়? শান্তি পাড়ায় দখমি আর বাড়ি যাব, কি হয়? যা হয় হোক, তুমি যাবে কিনা? ওঠেন স্যার। তুলে নিয়েছে। এমনি মুরব্বী মানুষ, 2-3 দিনের না খাওয়া শরীর, রাতের আধার, ভাঙ্গা রাস্তা, চলতে পারে না, পেছনে দিয়েছে ধাক্কা, জোরে চলেন। কিছু দূর যাওয়ার পরে আর একটা ধাক্কা দিয়েছে, কি এই বয়সে রিকশা নিয়ে আসো, মিয়া রিকশা চালাতেই পারো না। কিছু দূর যাওয়ার পরে এমন ধাক্কা দিয়েছে, মুরব্বী গেছে পড়ে, রাস্তার উপরে পড়ে একটা দাঁত ভেঙে গেছে। বহু কষ্ট করে উঠে ডাক দিয়ে বলছে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন তো। কেন? দরকার আছে। মাথার উপর থেকে চাদর ফেলে দিয়ে মুখ থেকে গামছা সরিয়ে দাঁত খুঁজতেছে, কোথায় গেল। ছেলের সামনে যে বলছে, স্যার দেখেন তো আপনি চিনতে পারেন। তোকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি মানুষের জমিতে কামলা দিয়ে তোরে টাকা দিয়েছিলাম, তোর মা আজ 3 দিন পড়ে আছে অসুস্থ, আমি ঔষধের টাকা জোগাড় করতে পারি না। ছেলেটা লাভ দিয়ে বাবার পা জড়িয়ে বলছে, আব্বা তুমি ভাঙ্গা রিকশা পেলে কোথা? আমি ভাড়া নিয়েছি, দিনের বেলায় বের হতে পারি না, তো সম্মানের কারণে। রাতের বেলা বের হয়, তা মুখ বেঁধে কেউ যেন চিনতে না পারে। কয়দিন ভাড়া হচ্ছে না ঠিক মতো, তোর মায়ের ঔষধ আমি কিনতে পারি না, মনে হয় মারা যাবে, চল জলদি করে বাড়ি চল।
বাড়ি যেয়ে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে বাবাও মারা গেছে। মা বাবার লাশ চড়িয়ে হাওমাও করে কাঁদে, বলে আব্বা আম্মা তোমরা মাফ করে গেলেন আমারে, আমি দুনিয়াও হারালাম আখিরাতও হারালাম। বিশ্বনবী এই জন্য জানিয়েছেন হুমা জান্নাত ওয়া হুমা নারুকা, তোর মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। এই মা বাপ যদি কোনো কারণে জায়েজ কারণে নারাজ হয়ে যায়, দুনিয়ার ইবাদত বন্দেগী সব নষ্ট করে দেবে। এজন্য খেয়াল রাখা লাগবে। ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন, আমির হামজা না। পরের দিন ওর বউ ওকে ডিভোর্সনামা পাঠিয়ে দিয়েছে, যে থাপ্পড় দিয়েছিল এই কারণে, ওর চাকরি গেছে চলে, এখন পাগলের মতো এখনো বেঁচে আছে। ও নান্দাইলবাসী, আর চাই করেন আমাদের জীবন যেন আমার ওই বন্ধুর মতো হয়ে না যায়। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে যাদের নাম দিলেন তাদের জন্য আপনি খোঁজ না নিন, খোঁজ নেবেন কার? ইহসানের ব্যাখ্যা আমার আল্লাহ এত সুন্দরভাবে পড়া কোরআন পড়ে আমি কোন জায়গায় 3টা, কোন জায়গায় 5টা, কোন জায়গায় 7টা, কোন জায়গায় 12টা, কোন জায়গায় 17টা পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি। পড়া কোরআন পড়তে গিয়ে মা বাবা ছাড়া এত ব্যাখ্যা আমি কারো নামে পাইনি। জোরে বলেন আল্লাহু আকবার। ইহসান শব্দের আরো হাজারো কথা আমি এখন শেষ করছি। 2 নম্বরে ইহসান, আপনার ভালো ব্যবহার করা লাগবে আপনার স্ত্রীর প্রতি। 3 নম্বরে ভালো ব্যবহার করা লাগবে নিকট আত্মীয় প্রতিবেশীর প্রতি। আপনার আশপাশে যারা আছে ওরা ভালো ব্যবহার পাওয়ার অধিকারী। 3 নম্বরে ওয়ালি ইহসানি ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখা লাগবে। নিকট আত্মীয় বলতে সব চাইতে মানুষের নিকট আত্মীয় তার ভাই আর তার বোন। এই কথা বলছেন এখানে। কত মানুষ যাকাত দেয় বছরে বছরে, দূরে দিয়ে আসতেছে না। এতিমখানা লিল্লাহ বোর্ডিং শুধু যাকাত দেওয়ার জায়গা না, যাকাত দেওয়া লাগবে সব চাইতে নিকট, আল আকরাব ফাল আকরাব। নিকটে যারা আছে ওরা যদি আপনার ভাই হয়, বোন হয়, গরিব হয়, যাকাত নেওয়ার যোগ্যতা যদি থাকে তাকে দিয়ে আরম্ভ করা লাগবে। কিন্তু দেওয়ার সময় বলবেন না যে ভাই তোমার যাকাতের টাকা দিলাম না, অন্য কোনো কারণে 20,000 টাকা দিয়ে দেবেন, কারণ এটা ইবাদত। এটা কি ইবাদত? নামাজ পড়েন যা মনে করে এটাও তাই মনে করে করা লাগবে, কারণ নামাজ পড়াও ফরজ, এটা পালন করা কি ফরজ। ওয়ায়ানহা, আমি নিষেধ করছি তোমাদের 3টা কাজ। 1 নম্বরে ফাহশা, অন্যায় কাজ করা যাবে না। কি কাজ? অন্যায় কাজ। এই যে ফাহিশা কাজ বলতে আজ মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে হাজারো মানুষ গোনার কাজ গোপনে করে, প্রকাশ্যে না। আছে না নেই? প্রকাশ্যে করলে আমার আল্লাহ যেভাবে দেখে, গোপনে করলেও ঠিক ওইভাবেই দেখে। সুতরাং এটা প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দেওয়া লাগবে। অল মুনকার, মন্দ কোনো কাজ করা যাবে না। মন্দ কাজ আবার 9 প্রকার। তার 1 নম্বরে যে মন্দ কাজ বলতে দুধে পানি দেওয়া ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। এই এলাকায় তো দেয় না। জমির আল ঠেলা ভালো কাজ না মন্দ কাজ? এখানে কত মানুষ চাষ করে, এই সমস্ত জমিগুলো সারা জমিন ঠিক আছে, আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায়। আমার মনে হয় যত বরকত আল্লাহ আইলের কাছে দিয়েছে। অনেকে আইল কাটতে কাটতে আইল আর নেই, পোল সিরাত বানিয়ে ফেলেছে। কথা বলছেন না কেন? আমি যখন বরিশালে পড়তাম, এক মুরব্বীকে বললাম, দাদা আপনি আমার এই ব্যাটিংটা দেখেন, আমি একটু ওযু করে আসি। ওযু করে এসে দেখি ব্যাটিং এমন ভাবে কাজ করেছে আমার বসারও জায়গা নেই। হাসি মুখে বললাম, দাদা মাত্র 3-4 ঘন্টার জার্নি, এর ভেতরে আপনার আর আমার বিছানার আইল টেরা বেঁকা করে ফেলেছেন। আপনার জমির পাশে যার জমি আছে ও জমির আইল আছে না পুলসিরাত হয়ে গেছে? আমার কাছে কি বললেন? কি বললাম? মাত্র 3-4 ঘন্টার ভেতরে যদি আইল ঠিক না থাকে, বছরের পর বছর যা জমি আছে আপনার জমির পাশে, ও জমি ঠিক থাকে কি করে? অল বাগী, সীমা লঙ্ঘন করা যাবে না, অহংকার করা যাবে না। আজ পৃথিবীতে কেউ বসে নেই এই সীমা লঙ্ঘন করার ক্ষেত্রে, অহংকার করার ক্ষেত্রে। যে যেখানে আছে সে সেখানে তার পাওয়ার দেখাচ্ছে। এই কথা বলেন না কেন? আপনার এত পাওয়ার, আপনাকে টাইট করতে আল্লাহর কিচ্ছু লাগবে না, শুধু ঘুম বন্ধ করে দেবে।
এই মাথার ভেতরে 1,70,000 চিকন চিকন রগ চোখের সাথে সংযোগ দেওয়া আছে। বিজ্ঞান জানাচ্ছে যদি একটা রগ অকেজ হয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন। আপনি মস্তানি করেন কার দিকে তাকিয়ে? বলেন কিসের ক্ষমতা আপনার? আল বাদি সীমা লঙ্ঘন করা, অহংকার করা বাদ দেওয়া লাগবে। এটাও আল্লাহর ফরজ বিধান। আমি আল্লাহ ওয়াজ করলাম, এ ওয়াজ আমির হামজা করছে কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াজগুলো যদি আমার বান্দা বান্দিরা মেনে নেয় লাআল্লাকুম তাযাক্কারুন, তাদের উপকার হবে। আল্লাহ আমাদের, আমি ব্যাখ্যায় যেতে না পারার কারণে দুঃখিত, এই 6টা ওয়াজ মেনে চলার তৌফিক দান করুন, আমিন। মোনাজাত করেই নামাজ পড়বেন, মোনাজাত একটু বসে করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানা পশ্চিম কচুরি ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে হাজার হাজার মানুষ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আসরের নামাজ আমাদের সামনে, এজন্য আমরা শেষ করে দিলাম। রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি আমাকে সহ প্রত্যেককেই মেনে চলার তৌফিক দাও। সওয়াব যদি দিয়ে থাকো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। পেছনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না। আল্লাহ আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তাআলা যখন হাত তুলে মনে হয় আমি ছাড়া তোমার হাজারো বান্দা আছে ডাক দেওয়ার, কিন্তু তুমি ছাড়া আমার কোনো মালিক নেই। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আল্লাহ তাআলা আমি যদি তোমাকে না ডাকি তোমার কোটি কোটি বান্দা দুনিয়ায় আছে তারা ডাকবে, কিন্তু তুমি ছাড়া আমাকে মাফ করার আর কেউ নেই। সব জায়গা থেকে ঘুরে তোমার দরবারে এসেছি আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আবুল মনসুর তোমার আলিম বান্দাকে কবুল করো। সহ সভাপতি মোস্তাফিজুর রহমানকে কবুল করো। প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি আল্লাহ তাআলা আনোয়ারুল আজিম আবেদিন খান তহিন ভাইকে কবুল করে নাও। বিশেষ অতিথি হাসান মাহমুদ জয়েল সহ নাম না জানা যত মানুষ আমিন আমিন করছে। মাহফিল বাস্তবায়ন করার জন্য যত মানুষ শ্রম দিয়েছে আল্লাহ, যে যেইভাবে এগিয়ে এসেছে তুমি তার দিকে ওইভাবে এগিয়ে যাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো আয়েশার মতো এদেরকে বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতেই মাফ করে দাও। আল্লাহ তাআলা আমি নিজে অসুস্থ, মুসাফির অবস্থায় দোয়া কবুল হয় তুমি জানিয়েছো। মেহেরবানি করে আমাকে শেফায়ে কামেলা আজেলা দান করো। তোমার কোরআন প্রচারের জন্য আমার শরীরটা সুস্থ করে দাও। আমি সহ যত মানুষের মা বাবা বেঁচে আছে মাফ করো, যাদের মা বাবা নেই আল্লাহ ক্ষমা করে দাও। আমার ওয়াহিদ ভাই মায়ের জন্য দোয়া চেয়েছে কবুল করো। আসাদুজ্জামান ভাই হুসাইন সহ মাওলানা মিজানুর রহমান যত মানুষ আমিন আমিন করছি আমাদেরকে খালি হাতে ফেরত দিও না। প্রশাসনের যে ভাইগুলো নিজেদের দায়িত্ব পালন করেছে মাহফিল পাহারা দিতে, আল্লাহ তুমি নিজে এদের পাহারাদার হয়ে যাও। আল্লাহ তাআলা আজকের এই মেহেরবানি করে আজকের এই আলোচনাটা আমাদের জীবনে তুমি বাস্তবায়ন করার তৌফিক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই মরণ আসবে আমাদের নাপাক জবানে একবার হলেও তুমি তৌফিক দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে নামাজ পড়ে নিন।